আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আসুন গুরুদেব। দেবশ্রী, রাজগুরু কেন এসেছেন? নারায়ণ নারায়ণ, আপনার প্রশ্নের উত্তর আপনি শীঘ্রই পেয়ে যাবেন দেবী। প্রথমে রাজগুরু এবং সম্রাসুরের সাথে সাক্ষাৎ তো হোক। দেবশ্রী, রাজগুরুকে দেখে আমার মনে ভয়ের ঝড় কেন উঠছে? সম্রাসুরের রাজগুরুর তেজস্বী চেহারা এবং ওনার তেজস্বী চোখ বলছে যে উনি একজন জ্ঞানী গুরু, তপস্বী। নারায়ণ নারায়ণ নারায়ণ। গুরুদেব, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? কি হয়েছে? আমি রাজমহলের উপর বিপদের কালো ছায়া দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো এমন কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। তুমি ওই ছায়া দেখতে পারবে না রাজপুত্র কুমকেতু। যদি কালো ছায়া সত্যি হয়ে থাকে, এর জন্য কোনো চিন্তার কারণ আছে গুরুদেব? এই ছায়া ভীষণ বিপদের সংকেত। রাজমহলে অবশ্যই কোনো বিরাট সমস্যা ঘনিয়ে আসছে। ভীষণ বিপদ? বিরাট সমস্যা? হ্যাঁ,
জয় শিব শঙ্কর, জয় মহাদেব। প্রকট হয়ে যাও, আমার সামনে প্রকট হয়ে যাও। কে তুমি? আমি কাল। আমি কাল আছি, মৃত্যুর সাক্ষাৎ রূপ আছি আমি। দেবর্ষি, আমি আছি মৃত্যু লোকের অন্তিম সত্য, মৃত্যু। হে কাল পুরুষ, আপনি আমার প্রণাম স্বীকার করুন। এখন আমি আপনাকে প্রার্থনা করছি, দয়া করে বলুন যে আপনি দায়িত্বরাজ সম্রাট সুরের রাজমহলে কার প্রতীক্ষা করছেন? আমি যাকে ভাগ্যন করতে চাই, আমি তার আত্মাকে কেড়ে নিয়ে যেতে চাই আমি। কে হবে আপনার ভক্ষণ? কার মৃত্যু এসেছে? স্বয়ং সম্রাট সুরের। হ্যাঁ? কিন্তু হে কাল পুরুষ, সম্রাসুর তো আজও অজয় শুধু আমি গুরুদেব, আমি আছি অজয়, শুধু আমি অমর আছি। আমি চিরন্তন সত্য গুরুদেব, শুধু আমি। দেবর্ষি, সম্রাট সুরের মতন মহাবীর অহংকারে মত্ত হয়ে নিজেকে অজয় এবং অমর মনে করে। এটা ওর বড় ভুল। হে গুরুদেব, আমি সম্রাট সুরের কাল। কাল সম্রাট সুরের কাল। চলো রাজপুত্র। দেবর্ষি, এখন কি হবে? রাজগুরু তো এখন সবকিছু জানতে পেরে গেছেন। চিন্তা করবেন না দেবী, আগে দেখুন কি হয়। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আমার ভয় করছে। নারায়ণ নারায়ণ। ভয়? ভয় কিসের জন্য? এই তেজস্বী রাজগুরু নিজের দিব্য দৃষ্টি দিয়ে এখন জেনে গেছেন যে প্রদ্যুম্নই সম্রাসুরের মৃত্যুদাতা হবে। নারায়ণ নারায়ণ। এখন কি হবে দেবর্ষি? যাই হবে প্রভুর ইচ্ছের বিরুদ্ধে হবে না দেবী। নারায়ণ নারায়ণ। চলুন গুরুদেব, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে দেরি একটু বেশি হয়ে গেছে। চলো। মায়াবতী, এই দেখুন 5। 1 2 3 4 5। মহারাজের জয় হোক। কি খবর প্রহরী? মহারাজ, গুরুদেব এসছেন। গুরুদেব এসছেন? আসুন মহারানী। চলুন।
প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব, সৌভাগ্যবতী ভব। প্রণাম পিতাশ্রী, প্রণাম মা। সম্রাসুর, তোমার গুরু ভক্তি দেখে আমি আনন্দিত হয়েছি। তুমি পরম প্রতাপী মহাবীর। ত্রিলোকে রাজ্য তো স্থাপিত করার ক্ষমতাও তোমার আছে। গুরুদেব, সেই জন্যই আপনার দর্শন করার ইচ্ছে ছিল। আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি প্রাপ্ত করার জন্যই আমি আমার পুত্র কুম্ভকেতুকে আপনার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আপনি স্বয়ং এসে আমাকে অনুকূল করে দিয়েছেন গুরুদেব। গুরুদেব, ত্রিলোকে রাজত্ব স্থাপিত করার জন্য আমার অনেক উচ্চ আকাঙ্ক্ষা। আমি শীঘ্রই এই মৃত্যুলোকে বিজয় প্রাপ্ত করার জন্য আক্রমণ করব। তাই আপনার আশীর্বাদ চাই গুরুদেব। সম্রাসুর, আমার আশীর্বাদ সর্বত্র তোমার সাথে আছে, আর আমার বিশ্বাসও আছে তুমি মৃত্যু লোকের বিজয় অবশ্যই প্রাপ্ত করবে। কিন্তু 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 কি গুরুদেব? সম্রাসুর, আমার আশীর্বাদ নেওয়ার আগে দয়া করে এটা বলুন যে এই বালকটা কে যে কাঁদছে? প্রদ্যুম্ন কাঁদছে গুরুদেব। প্রদ্যুম্ন? হ্যাঁ গুরুদেব, আমাদের দাসী ভানামতির পুত্র। দাসের পুত্র? হ্যাঁ গুরুদেব, কৃষ্ণের পুত্রকে বধ করার পর আমি ভানুমতির পুত্রের নামকরণ করেছি প্রদ্যুম্ন। সম্রাসুর, শাস্ত্র বলে যে যখন নিজের এই রাজ্যের রাজা শক্তিশালী হয়ে যায় আর যখন ওর পাত ও ভীষণ বাধিত হয়ে যায়, তখনই ওকে অন্য রাজ্যের উপরে আক্রমণ করার উচিত। আমি তোমাকে মৃত্যু লোকে আক্রমণ করার আজ্ঞা তো দিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে স্বয়ং নিজের পাত ও ভীষণ বাধিত করার জন্য বলবো। অভিশান বাধিত? এর অর্থ এই হলো গুরুদেব যে আমার পিতা পরম প্রতাপী অসুর রাজ সম্রাসুর মহারাজের পথ অভিশান বাধিত নয়। হ্যাঁ কুমকেতু, আর মহারাজ সম্রাসুর, আমি তোমাকে সাবধান করছি যে সাবধান করছেন? আপনি কৃপা করে স্পষ্ট করে বলুন গুরুদেব। মায়াবতী, যদি অস্পষ্ট শব্দ শুনতে চান তাহলে শুনুন। মৃত্যু লোকের সম্রাসুরের আক্রমণের অর্থ হলো শুধু মৃত্যুকে নিমন্ত্রণ দেওয়ার সমান হবে। মৃত্যুকে নিমন্ত্রণ? হে মায়াবতী, তুমি গত যুদ্ধে একটি পুত্রকে হারিয়েছিলে, এইবার দ্বিতীয় পুত্র, এবং এটাও হতে পারে যে ওর পিতাকেও হারাতে পারে। না, আমি স্বীকার করতে পারছি না গুরুদেব, এইটা সত্যি হতে পারে না। আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না গুরুদেব, কেউ মারতে পারবে না। ক্ষমা করবেন গুরুদেব, আপনার ভবিষ্যৎবাণী ভুলও হতে পারে। কখনই ভুল হতে পারে না। তো আপনি এটাকে মিথ্যা বলে প্রমাণ করে দিন গুরুদেব। আমি আমার স্বামী আর পুত্রকে হারাতে চাই না। গুরুদেব, মায়াবতীর মনের শান্তির জন্য কোনো উপায় অবশ্যই খুঁজুন, কিন্তু এটা তো বলুন যে এই চিন্তার কারণ কি? এই
বাচ্চার কাঁদা শুনতে পাচ্ছেন? এটা সাধারণ হাসি নয়, একটা মৃত্যুর হাসি। এটা কোনো সাধারণ বালক নয়, মৃত্যুই বালকের রূপের জন্ম নিয়েছে। যদি এই বালক জীবিত থাকে তাহলে মনে করো সর্বনাশ হয়ে যাবে। দায়িত্বরাজ, এই বালকের বধ হবে তোমার নিরপতার বচনে। সেই জন্য যদি তুমি আমার আশীর্বাদ চাও তাহলে এই বালকের বধের পরে, তার আগে তোমাকে শুধু এই আশীর্বাদই দিতে পারবো যে যাতে তুমি প্রদ্যুম্নকে বধ করতে সক্ষম হও। এখন আমাকে আজ্ঞা দিন। পুত্র কুম্ভকেতু, গুরুদেবকে আশ্রম পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। যথা আজ্ঞা পিতা। চলুন গুরুদেব। গুরুদেব এটা কি বলে গেলেন? এই রাজমহলে মৃত্যু বাস করছে? প্রদ্যুম্নের উপরে আপনাকে বিজয়ী প্রাপ্ত হতে হবে মহারাজ। গুরুদেব তো আমাদেরকে ভীষণভাবে অস্থির করে গেলেন মহারাজ। মায়াবতী, একটি বালক যার সব সময় প্রতি কাজের জন্য ওর মায়ের সাহায্যের প্রয়োজন হয়, যে কথা বলতে পারে না কিন্তু কেঁদে কেঁদে নিজের মায়ের ধ্যান আকৃষ্ট করার চেষ্টা করে, ওই বালকের উপরে গুরুদেব আমাকে বিজয় প্রাপ্ত করার কথা বলছেন। এই সম্বরাসুরকে যে আদি মা পার্বতীর থেকে বর প্রাপ্ত করেছে, ওকে একজন বালকের উপরে বিজয় প্রাপ্ত করার কথা বলছেন। দেবী মায়াবতী, আসলে বৃদ্ধাবস্থার কারণে গুরুদেবের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আলে আলে। এসো আমার সাথে। প্রণাম গুরুদেব। প্রণাম রাজকুমার। আয়ুষ্মান ভব। কার এই বালক? এটা আমার পুত্র গুরুদেব, প্রদ্যুম্ন। একে আশীর্বাদ দিন, এ ধন্য হয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, আপনি ওকে আশীর্বাদ করুন। আমার পুত্রকে আশীর্বাদ দিন গুরুদেব। আমি একে আশীর্বাদ দিতে পারবো না পুত্রী। কেন গুরুদেব? কারণ এই বালক অশুভ। অশুভ? এ
এটা আপনি কি বলছেন গুরুদেব? একজন নিষ্পাপ বালক অশুভ কি করে হতে পারে? গুরুদেব, এই বালক সত্যিই অশুভ। আমায় বিশ্বাস করো পুত্র, এই বালক অসুরেশ্বর সম্রাসুরের জন্য অশুভ। গুরুদেব, আপনার এই কথা নিশ্চিত রূপে স্মরণ আছে যে আমাকে কেউ মারতে পারবে না। আমি কাল কাল আর শুধু এই সংসারে মৃত্যুরই মৃত্যু হয় না। আমি অমর, আমি অমর। এই বালকের কারণে শুধু সম্রাসুরের এই বিনাশ হবে না, বরং সম্রাসুরের এই সাম্রাজ্যও ধ্বংস হয়ে যাবে। এই বালকের মৃত্যু সম্রাসুরের জন্য অমৃত বার প্রমাণ হবে। তুমি শীঘ্রই একে নষ্ট করে দাও। না গুরুদেব। ভানুমতি, যদি তুমি মহারাজ সম্রাসুরে এবং ওনার রাজ্যের ভালো চাও, তাহলে শীঘ্রই এই বালককে নষ্ট করে দাও। না গুরুদেব, না। না গুরুদেব, নষ্ট করে দাও ওকে। না। এই শিশুকে আমি হত্যা করতে দেব না। এ আমার সন্তান। নষ্ট করে দাও ওকে। কুম্ভকেতু, এই বালক থেকে আমি অশুভ সংকেত পাচ্ছি। যদি এই বালক জীবিত থাকে, তাহলে ও শুধু মহারাজ সম্রাসুরের এবং ওনার পরিবারের জন্য নয়, বরং সমস্ত সাম্রাজ্যের জন্য মরাত্মক প্রমাণিত হবে। সেই জন্য তুমি 7 দিনের ভেতরে এই বালককে বধ করে দাও। সত্যভামা, দিদি, প্রদ্যুম্নের খবর পাওয়া গেছে। বাসুদেব, আপনি প্রদ্যুম্নকে খুঁজে পেলেন? আমি জানতাম আপনি পরম প্রতাপী। আপনার জন্য কোনো কাজ অসম্ভব নয়। আপনি অবশ্যই আমাদের পুত্রকে খুঁজে বার করেছেন হবে। বলুন না, কোন মায়াবী দৈত্য ওর হরণ করেছিল? বলুন না বাসুদেব। আপনি কিছু বলছেন না। এটার অর্থ এটা হলো প্রদ্যুম্ন এখনো পর্যন্ত মায়াবী দৈত্যের হাতে আছে। হ্যাঁ দেবী। আপনি অসত্য বলছেন বাসুদেব, আপনি অসত্য বলছেন। দেবী, আমি কখনোই মিথ্যে কথা বলি না। আমি সর্বদা সত্য এবং ধর্মের রাস্তায় চলি। তো সত্য কি বাসুদেব? সত্যি এটাই সত্যভামা যে প্রদ্যুম্নের হরণ হয়ে গেছে। আর ধর্ম কি বাসুদেব?
আহ, এই সময় ধর্ম কি এর বিবেচনা করা, এটা আমার জন্য একটি ধর্ম সংকট সত্যভামা। প্রদ্যুম্নের পিতা হওয়ার নাতায় ওর সুরক্ষা করা, ওকে স্নেহ ভালোবাসা দেওয়া, এই আমার ধর্ম। প্রদ্যুম্নের হরণ হওয়ার পর ওকে খুঁজে বের করে সুরক্ষিত রাখা, এটাও আমার একটি ধর্ম। কিন্তু বাসুদেব, আপনি আপনার ধর্ম পালন করিনি, আপনি এটাই বলতে চান না দেবী? ব্যাস ব্যাস বাসুদেব, প্রদ্যুম্নের হরণের কারণে আমি ভ্রমিত হয়ে গেছিলাম। আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভীষণ ভাবুক হয়ে নিজের বিবেক হারিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন বাসুদেব, আমাকে ক্ষমা করে দিন। আর আমার এই যে জিহ্বা ধর্মের সম্বন্ধে আপনার উপরে আরোপ লাগাতে যাচ্ছিলাম, এটাকে কেটে দিন বাসুদেব, একে কেটে দিন। সত্যভামা, পুত্র বিচ্ছেদের কারণে তোমার ব্যাকুল হওয়া এই স্বাভাবিক। তুমি কোনো অপরাধ করনি, তুমি নিজের ধর্ম পালন করছো, আর আমি নিজের ধর্ম পালন করছি। আপনার ধর্ম? আপনি কোন ধর্মের পালন করছেন বাসুদেব? সত্যভামা, আমি যেমন প্রদ্যুম্নের পিতা, ওইভাবেই সত্য এবং ধর্মের প্রতিনিধি হওয়ার কারণেই ধর্মের রক্ষা করা আর অধর্ম আর অধর্মীদের বিনাশ করা, এটাও আমার একটি ধর্ম সত্যভামা। পিতার ধর্ম এবং ধর্ম পক্ষের প্রতিনিধির ধর্ম, এই দুটোই ধর্ম যখন পরস্পরের সাথে সংঘর্ষ করে, তখন ধর্মপক্ষের প্রতিনিধির ধর্মের তারাজু সর্বদা ভারী থাকে। অর্থাৎ অর্থাৎ এই যে সত্যভামা, যে আমার পুত্র প্রদ্যুম্ন থেকে ত্রিলোকের কল্যাণ মহত্বপূর্ণ আছে। যদি আমিও পুত্র মোহের কারণে ব্যাকুল হয়ে যাই, তাহলে ত্রিলোকে হাহাকার আরম্ভ হয়ে যাবে দেবী, ত্রিলোকে হাহাকার হয়ে যাবে। সময় অনুযায়ী নিজের কোন ধর্মকে গুরুত্ব দেওয়া উচিত, এটার প্রত্যেক ব্যক্তির জানা অত্যন্ত প্রয়োজন দেবী। এটার অর্থ এটা হলো বাসুদেব, প্রদ্যুম্নের হরণ হওয়া সময়ের প্রয়োজন। সত্যভামা, এটা বোঝানোর জন্যই তো দ্বারিকাধীশ সেখানে এসেছেন। সত্যভামা, শাস্ত্র বচন বলে যে যদি পরিবারের ওপরে সংকট আসে, তাহলে পরিবারের রক্ষার জন্য যদি পরিবারের একটি সদস্যকে ত্যাগ করতে হয়, তাহলে ত্যাগ করা উচিত। যদি গ্রামের ওপরে সংকট আসে, তো গ্রামের রক্ষার জন্য যদি একটি ঘরের ত্যাগ করতে হয়, তাহলে ওই ঘরকে ত্যাগ করে দিন। আর যদি রাজ্যের ওপরে সংকট আসে আর রাজ্যের রক্ষার জন্য যদি একটি গ্রামকে ত্যাগ করতে হয়, তাহলে ওই গ্রামকে ত্যাগ করে দেওয়া উচিত। এটার অর্থ এই ত্রিলোকের কল্যাণের জন্য আপনি প্রদ্যুম্নের ত্যাগ করেছেন। ত্যাগ শব্দটা উচিত নয় সত্যভামা। প্রদ্যুম্নের হরণ হয়েছে, আর ত্রিলোকের কল্যাণের জন্য প্রদ্যুম্নের হরণ হওয়া প্রয়োজন ছিল। দিদি, আপনিও? সত্যভামা, যেমন আমি এক মা, তেমন একজন পত্নীও। নিজের স্বামীকে সঙ্গ দিয়ে পত্নীর ধর্ম পালন করছি আমি। দিদি, আমাদের প্রদ্যুম্ন ওখানে নিরাপদে আছে তো? সত্যভামা, যার ওপর
ত্রিলোকীনাথের কৃপাদৃষ্টি আছে, সে ভয় পাবে কেন? সত্যভামা, প্রদ্যুম্ন একদম সুরক্ষিত আছে। আমি নিজের পিতার ধর্ম পালন করে ওর সুরক্ষা করেছি। তুমি চিন্তা করো না, আর দুঃখীও হও না। দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যভামা, প্রদ্যুম্নের জন্য একদম চিন্তা করো না। আমাদের প্রদ্যুম্ন নিরাপদে আছে। হ্যাঁ, ও নিরাপদে আছে। এখন আমাদের প্রদ্যুম্নের প্রাণ এখানে সুরক্ষিত নেই। আমাদের এই রাজমহল এবং এই দেশ শীঘ্রই ছাড়তে হবে। ভানামতি, তুমি এই বাচ্চার নিরাপত্তার কথা ভাবছো, আর আমি মহারাজ সম্রাসুরের নিরাপত্তার কথা ভাবছি। আপনি এভাবে কেন দেখছেন? আমার ভয় করছে। আপনি তাড়াতাড়ি করুন। আমরা সম্রাসুরের এই সাম্রাজ্যের সীমা অতিক্রম করে চলে যাব। না ভানুমতি, মহারাজের মৃত্যুকে নিয়ে আমরা কোথাও যাব না। মহারাজের নিরাপত্তার জন্য আমরা এই বাচ্চাকে বলি দেব। না, মহারাজকে উপহার দেব মহারাজের পায়ে পড়ে। এটা কি বলছেন আপনি? আমি ঠিক বলছি ভানামতি। রাজগুরুর সতর্ক বার্তা তো তুমিও শুনেছো। এই বালক মহারাজের জন্য এবং আমাদের জন্য মৃত্যুদাতা হয়ে এসেছে। এই রাজমহলকে ধ্বংস করে দিতে এসছে এই বালক। না না, এই ফুল তো আমার খালি কোল ভরতে এসেছে। আমার শূন্য জীবনকে পূর্ণ করতে এসেছে ও। এটা তুমি কি মোহমায়ায় পড়ে গেছো? পুত্রমোহকে ভুলে যাও আর সামনে ভক্তিকে মনে রাখো। তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে মহারাজ সম্রাসুর আমাদের স্বামী, আর এই বালক আমাদের কে হয়? এ আমাদের পুত্র। এটা আমাদের পুত্র না। অকারণে আবেগের চোটে তুমি একে আমাদের সন্তান মনে করছো। এই বালক আমাদের পুত্র কি করে হতে পারে? এই বালক তোমার পেট থেকে নয়, মাছের পেট থেকে পেয়েছি। না এর তোমার পুত্র, আর তুমি এর মাও নয়। কিন্তু আমি একে নিজের দুগ্ধ পান করিয়েছি। এটাই তো ভুল করেছো তুমি। সাপকে দুধ পান করানো উচিত হয়নি। এই বালক মহারাজ সম্রাসুরের সর্বনাশ করার আগে এই বালককে আমাকে দিয়ে দাও। না, এই বাচ্চাকে আমাকে দাও। আমি দেব না ওকে। যাকে নিজের দুগ্ধ পান করিয়েছি তার বধ আপনি নিজে হাতে করতে পারেন না। আমি আমার সন্তানের হত্যা করতে দেব না। এই বালককে আমাকে দিয়ে দাও। না, এই বালক আমাকে দাও। না দেব না। এই বালক আমাকে দিয়ে না, দাও। দেব না। এই বালক আমাকে দাও। ভানাসুর, ভানুমতি, এখন কি করবে তুমি? ভানাসুর, ভানাসুর, কোথায় ওই বালক? তাই তাহলে তুমি আমাদের প্রাণের শত্রুকে নিয়ে আমাদের থেকে দূরে পালাচ্ছিলে কেন? রাজকুমার, এই বাচ্চাটিকে আমি অনেক প্রার্থনার পর পেয়েছি। এ আমার একমাত্র পুত্র। আপনি একে ছেড়ে দিন, একে মারবেন না। অসম্ভব, অসম্ভব ভানুমতি। তোমার এই পুত্র অশুভ। এ অশুভ, একে শেষ করতেই হবে। না না, ভানুমতি, তোমার পুত্রকে চুপচাপ আমাকে দিয়ে দাও। না, একে আমি মহারাজের কাছে নিয়ে যাব। উনি নির্ণয় করবেন। ভানুমতি,
একে আমাকে দিয়ে দাও, দাও। মহারাজ রক্ষা করুন, মহারাজ, মহারাজ, আমার সন্তানের রক্ষা করুন মহারাজ। মহারাজ, আমার সন্তানের রক্ষা করুন মহারাজ। ভানুমতি, দাঁড়াও ভানুমতি। মহারাজ, মহারাজ, আমার সন্তানকে রক্ষা করুন মহারাজ। মহারাজ, আমার পুত্রকে বাঁচিয়ে দিন মহারাজ। মহারাজ, মহারাজ, আমার পুত্রের রক্ষা করুন মহারাজ। ভানুমতি, মহারাজ, দাঁড়াও ভানুমতি। মহারাজ, কুম্ভকেতু, এটা কি হচ্ছে পুত্র কুম্ভকেতু? মাতাশ্রী, আমি গুরুদেবের আদেশ পালন করছি। গুরুদেব আমাকে আজ্ঞা দিয়ে বলেছেন ভানুমতির এই পুত্রকে বধ করতে হবে। না মহারাজ, না। মহারাজ, আমার বাচ্চা তো একটা ছোট্ট শিশু, ও কোনো অপরাধ করেনি মহারাজ। মহারাজ, আপনিই বলুন না, এই বালক কি অশুভ হতে পারে? মহারানী, আপনি বলুন, কোনো শিশু কি অশুভ হতে পারে? না মহারাজ, শিশু তো নিষ্পাপ হয় মহারাজ। মহারাজ, আপনি এর রক্ষা করুন। কিন্তু এই বালক পাপী। না মহারাজ, আমার সন্তান কোনো পাপ করেনি মহারাজ। আপনি ন্যায় করুন মহারাজ। অনেক বছর পর আমি পুত্র লাভ করেছি, তাহলে কি এখন ওকে আমার থেকে কেড়ে নেওয়া হবে মহারাজ? না না, পুত্র বিনা আমার জীবন শেষ হয়ে যাবে মহারাজ, সব শেষ হয়ে যাবে। আপনি তো একে মহাবীর হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন, তাই না? আপনি কি নিজেই নিজের আশীর্বাদকে অসফল করবেন? না মহারাজ, এই কাজ করবেন না মহারাজ, করবেন না এই কাজ। আমার পুত্রের রক্ষা করুন মহারাজ, পুত্রের রক্ষা করুন। পিতাশ্রী, যদি এই বালক জীবিত থাকে তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। গুরুদেব এই কথাই বলেছেন, সেই জন্য আপনি আমাকে এই বালককে বধ করার আজ্ঞা দিন। না, এটা করবেন না মহারাজ, এটা করবেন না। তুমি কি দেখতে পাচ্ছ কুম্ভকেতু? প্রদুম কিভাবে কাঁদছে? যে বালক সম্রাসুরের হাসি শুনে কাঁদতে আরম্ভ করে দেয়, ও আবার সম্বরাসুরকে বধ কি করে করবে? হ্যাঁ, কিন্তু গুরুদেব তো বলেছেন। তোমাদের গুরুদেব বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ অবস্থার কারণে কখনো কখনো মতিভ্রম হয়ে যায়, সেই জন্যই উনি এই ধরনের কথা বলে থাকেন। কুম্ভকেতু, সম্রাসুর স্বয়ং ত্রিলোকের কাল। ওকে আদিমা পার্বতী যে বরদান দিয়েছেন, কোন মৃত্যু সম্রাসুরকে স্পর্শ করতে পারবে না। তাহলে বলো, এই শিশু আমাকে কি করে বধ করবে? কিন্তু তুমি তোমার তলোয়ারকে ময়ানে রেখে দাও। আমি প্রদ্যুম্নকে অভয় দিয়েছি। তুমি একে বধ করবে না, এইটা আমার আজ্ঞা। নিন মহারানী, এই বালককে আশীর্বাদ দিন। ওঠো ভানুমতি, ওঠো। নাও ভানামতি, নিজের পুত্রকে নিয়ে নাও আর নিশ্চিন্ত থাকো।
নারায়ণ নারায়ণ। দেবীরতী, দেখলেন তো আপনি, সম্রাসুর সাক্ষাৎ নিজের মৃত্যুকে অভয় দিয়েছে। এইটাই তো প্রভুর লীলা। নারায়ণ নারায়ণ। আপনি? হ্যাঁ, আমি। তুমি কি মনে করছিলে যে আমি তোমাকে পালিয়ে যেতে দেবো? না না স্বামী, এখন আর এর কোনো প্রয়োজন নেই। নাই আপনার হাতে এই তলোয়ার নেওয়ার কোনো প্রয়োজন আছে। এখন সব সংকট শেষ হয়ে গেছে স্বামী। কিন্তু যতদিন পর্যন্ত এই বালক জীবিত থাকবে, সংকট কি করে দূর হতে পারে? আপনি কোন সংকটের কথা বলছেন স্বামী? ভানুমতি, সবকিছু জেনে অজ্ঞানী হওয়ার নাটক করছো তুমি। আমি প্রদ্যুগ্নর কথা বলছি, প্রদ্যুগ্নর। দাও, আমাকে দিয়ে দাও। না দাও, এই বালককে আমাকে দিয়ে দাও। না, আমি এই বাচ্চা তোমাকে দেব না। না, দেব না এই শিশুকে তোমায়। মহারাজ একে অভয় দান করেছেন। আসুরেশ্বর করুণাময়, উনি এই ভেবেছেন যে এটা তোমার পুত্র, এই জন্য অভয় দিয়েছেন। আপনার কি হয়েছে? প্রদ্যুম্ন তো আমাদেরই পুত্র। অসত্য কথা বারবার বললে সত্য হয়ে যায় না। এই সত্য আমরা সবার থেকে লুকিয়ে রেখেছি যে প্রদ্যুগ্ন আমাদের পুত্র নয়, একে মাছের পেট থেকে পেয়েছি। আর যদি ও আমার পুত্র হতো, তাহলে মহারাজের নিরাপত্তার জন্য ওকে আমি নষ্ট করে দিতাম। কারণ এটাকেই স্বামী ভক্তি বলা হয়। এটা কি ধরনের স্বামী ভক্তি, যাতে আপনি অন্ধ হয়ে মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নেমে যাচ্ছেন? ভানামতি, তুমি এই পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। গুরুদেবী পরিষ্কারভাবে সব বলে দিয়েছেন যে এই বালকের কারণে মহারাজ সম্রাসুর এবং ওনার সাম্রাজ্য নষ্ট হয়ে যাবে। আর যদি সাম্রাজ্য নষ্ট হয়ে যায়, তাহলে আমরাও নষ্ট হয়ে যাব। এর থেকে ভালো এটাই যে একে নষ্ট করে দেওয়া হোক। না না, তুমি একে নিচে রেখে দাও, আমি এখনই ওকে টুকরো টুকরো করে কেটে দেবো। যদি রাজপুত্র কুম্ভকেতু এই অশুভ বালককে নষ্ট করতে না পারে, তাতে কি হয়েছে? আমি একে নষ্ট করে দেবো। যদি আপনি এই বালকের ওপর অস্ত্র ওঠাবেন, তাহলে মহারাজ সম্রাসুরের আদেশের বিরোধ করা হবে। বিরোধ? হ্যাঁ মহারাজ সম্রাসুরের আদেশের? হ্যাঁ, যখন মহারাজ সম্রাসুর একে স্বয়ং অভয় দিয়েছেন, তখন এই বালকের ওপর চোখ তুলে তাকালে সেও শাস্তি পাবার যোগ্য হবে। তুমি কি এটা সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। সেই জন্যে এখন এই বালককে কেউ মারতে পারবে না, আপনিও না। আমি এই বালককে এই সময় মারতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি মহারাজকে সত্যিটা তো বলতে পারবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি মহারাজ সম্রাসুরকে বলবো যে আপনি যেমন মনে করছেন তেমনটা নয়। প্রদ্যুগ্ন আমাদের পুত্র নয়। ভানুমতি প্রদ্যুগ্নকে জন্ম দেয়নি। এই বালক মাছের পেট থেকে পেয়েছি। না না স্বামী, আপনি এরম করবেন না। মহারাজ সম্রাসুরকে সত্যি কথা বলার জন্য তুমি তো আমাকে আটকাতে পারবে না। স্বামী, স্বামী, দাঁড়ান স্বামী, দাঁড়ান স্বামী। হে ভগবান বিষ্ণু,
হে ঈশ্বর, তুমি আমার প্রার্থনা শুনে আমার খালি কোল তো ভরে দিয়েছো, কিন্তু এখন তুমি এই পরিস্থিতি থেকে রক্ষা করো। এই নিষ্পাপ শিশুকে রক্ষা করো, কারণ এখন শুধু তুমিই বাঁচাতে পারো একে, শুধু তুমি একে বাঁচাতে পারো, শুধু তুমি একে বাঁচাতে পারো প্রভু। আমার সন্তানের রক্ষা করো প্রভু, আমার সন্তানের রক্ষা করো। Krishna